আটা তো গম, চাল, গম প্রধানত সিরিয়াল প্রোডাক্টস ইজ স্টেপল ফুড অফ দ্য ইন্ডিয়ান পিপল। গভর্নমেন্ট থেকে আমাদের নতুন ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে মিলেট। প্রায় লাস্ট 2 ইয়ার্স ধরে আমরা মিলেটকে প্রমোট করছি। যে হোয়াই গভর্নমেন্ট কেন মিলেটকে প্রমোট করছে? গ্লোবাল ওয়ার্মিং একটা অত্যন্ত অ্যালার্মিং জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। গ্লোবাল ওয়ার্মিং এর জন্য আমাদের ফুড হ্যাবিটেও কিন্তু চেঞ্জ হচ্ছে। আপনি কি সেটা খেয়াল করেছেন? আচ্ছা বলুন তো, এটা আপনার মনে প্রশ্ন জাগে না? আমাদের দেশে প্রচুর পরিমাণে চালের উৎপাদন আছে, ধান যথেষ্ট পরিমাণে চাষ হয় এবং প্রথম থেকেই আমরা জানি যে আমরা মাছে ভাতে বাঙালি, বা ভারতবর্ষের বহু মানুষ সিরিয়াল প্রোডাক্টস এর উপর অনেকটা ডিপেন্ড করে। সাউথ ইন্ডিয়াতে আপনি যান, ইডলি ধোসা যার মেইন ইনগ্রেডিয়েন্ট প্রধানত সিরিয়ালস প্রোডাক্ট, এবং সেখানেও যদি আটা ময়দা, আপনি যদি পাঞ্জাব হরিয়ানার দিকে যান, আটা ময়দা প্রচুর পরিমাণে সেখানে ব্যবহার করা হয়। আটা, গমের আটা তো গম, চাল, গম প্রধানত সিরিয়াল প্রোডাক্টস ইজ স্টেপল ফুড অফ দ্য ইন্ডিয়ান পিপলস। বাট এখন গভর্নমেন্ট থেকে বলা হচ্ছে, বা গভর্নমেন্ট থেকে আমাদের নতুন ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে মিলেটস। মিলেটস ইজ ভেরি গুড ফর আস, অবভিয়াসলি দ্যাট ইজ এর মধ্যে কমপ্লেক্স কার্বোহাইড্রেটস আছে, এর মধ্যে প্রচুর নিউট্রিয়েন্টস আছে। সিরিয়ালস এর থেকে এতে প্রোটিনের পরিমাণ যথেষ্ট বেশি আছে এবং অনেক মাইক্রোনিউট্রিয়েন্টস আছে, মাইক্রোনিউট্রিয়েন্টস ডেন্স ফুড, এবং এর মধ্যে প্রচুর ফাইবার কন্টেন্ট আছে যেটা সিরিয়ালের থেকেও বেশি আছে, যেটা আপনার শরীরে লো গ্লাইসেমিক ইন্ডেক্স এবং তার সেটা আপনাকে ইনফ্লামেশন কম করবে, আপনার ডায়াবেটিস কম করতে হেল্প করবে, আপনার হাইপারটেনশনে হেল্প করবে, আপনার থাইরয়েডের ক্ষেত্রে হেল্প করবে, পিসিওডি সমস্যাগুলোকে কমাতে সাহায্য করবে। দ্যাটস গুড, অফকোর্স গুড। বাট গভর্নমেন্ট থেকে প্রথমেই একটা আমাদের প্রত্যেকের ন্যাশনাল নিউট্রিশন উইক সেলিব্রেশন অলরেডি আসছে। আমরা সেপ্টেম্বর মাসকে ন্যাশনাল নিউট্রিশন উইক সেলিব্রেট করি এবং সেখানে প্রায় লাস্ট 2 ইয়ার্স ধরে আমরা মিলেটকে প্রমোট করছি। যে হোয়াই গভর্নমেন্ট কেন মিলেটকে প্রমোট করছে? বিকজ আমাদের এখন ভাববার সময় এসে গেছে কিভাবে গ্লোবাল ওয়ার্মিং আপনার ফুড হ্যাবিটের ওপর অন্তত থাবা বসাতে পারি, এটা বলা যায়। তার কারণ হচ্ছে যখন ভারতবর্ষে জনসংখ্যা এত পরিমাণে বেড়ে যাচ্ছে এবং যখন গ্লোবাল ওয়ার্মিং স্টার্ট হচ্ছে এবং জলের লেভেল, আমাদের জলস্তর সেটা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ছে, তখন আমাদের পার্শ্ববর্তী এলাকাগুলোকে অনেকটা পরিমাণে ডুবিয়ে দিতে পারে এবং ভারতবর্ষের জনসংখ্যা এত বেশি পরিমাণে থাকছে, আমাদের চাষের জমির পরিমাণ কমে যাচ্ছে। আপনি হিসেব করে দেখতে পারেন, আমাদের 100 গ্রাম 100 গ্রাম না, 100 কেজি ধান প্রোডাকশন করতে যতটা পরিমাণে জল লাগে তার 4 গুণ কম লাগে মিলেট প্রোডাকশন করতে। এবং মিলেট প্রোডাকশন করতে গেলে যখন জলের পরিমাণ কম লাগছে, তখন সেটা ভারতবর্ষের প্রতিটা মানুষের ফুড সিকিউরিটিকে প্রপারলি মেনটেন করতে সুবিধা হবে। ভারতবর্ষে তার মানে জলের অভাব আসতে চলেছে, সেই কারণে এখন থেকে ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে যাতে মানুষ যদি সিরিয়াল প্রোডাক্ট থেকে বা ধান বা গম এগুলো থেকে যদি আমরা মিলেটস এ কনভার্ট হতে পারি বা মিলেটস কে আমরা অনেকটা পরিমাণে কনজিউম করতে পারি, আমাদের স্টেপল ফুড হিসাবে ব্যবহার করতে পারি। বহু মানুষ দেখুন না এখন রাগির রুটি খাচ্ছে, জোয়ার বাজরা রাগির রুটি খাচ্ছে। এই প্রমোশনটা এই কারণেই করা হচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে বা পরিবেশের এই পরিবর্তনের কারণে জলের অভাব দেখা দেবে। যে পরিমাণ জলে আমরা ধান গম চাষ করছি তার অর্ধেকেরও অর্ধেক জলে আমরা প্রধানত মিলেট চাষ করতে পারবো এবং ততটা পরিমাণ মিলেটই চাষ করতে পারবো যেটা ভারতবর্ষের প্রতিটা মানুষের মুখে খাবার যোগান দিতে পারে। এবং সেটা অবশ্যই আমাদের প্রত্যক্ষ পরোক্ষ দুটো ভাবেই আমাদের এই যে লাইফস্টাইল ডিসঅর্ডার্স, এই বিভিন্ন ধরনের মেটাবলিক ডিসঅর্ডার্স, এই ডিসঅর্ডার্স গুলোকে অনেকটা কমাতে সাহায্য করবে। সো সেই কারণে প্রথমেই বলবো আপনিও ভাবুন, আমাদেরও ভাবার সময় এসছে, কারণ আমাদের ফুড হ্যাবিটও আপনার গ্লোবাল ওয়ার্মিং এর কারণে চেঞ্জ হতে পারে। সো বি কেয়ারফুল। কিন্তু এই মিলেটের ক্ষেত্রেও কিন্তু অনেক ধরনের সমস্যা আছে। অত্যাধিক পরিমাণে মিলেট খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে ঠিক নয়, স্পেশালি যাদের হার্ট ডিজিজ রিলেটেড প্রবলেম আছে তারা সপ্তাহে 2-3 দিন খেতে পারেন, কিন্তু অ্যাজ আ স্টেপল ফুড হিসাবে কখনোই সেটা রাগি খাবার ঠিক নয় বা জোয়ার বাজরা এগুলো খাবার ঠিক নয়, কারণ এতে পটাশিয়াম কন্টেন্ট অনেক বেশি থাকে, যেটা অত্যাধিক পরিমাণে খেলে আমাদের শরীরে একটা অ্যাডভার্স এফেক্ট করতে পারে। সো আপনি মিলেট অবশ্যই খান, কিন্তু সেটা অপশন হিসেবে খান, নট মানে এটা আপনার স্টেপল ফুড হওয়া উচিত নয় এখনো পর্যন্ত। যদি আপনি সেই তুলনায় এক্সারসাইজ করেন তবেই আপনি বা সেই তুলনায় লাইফস্টাইল মেনটেন করেন, সেখানে আপনি সপ্তাহে 4 থেকে 5 দিন আপনি কোনো খাবারের সাবস্টিটিউট হিসেবে আপনি মিলেটস ইউজ করতে পারেন, কিন্তু অবশ্যই সেটা মিলেটসই আপনার স্টেপল ফুড হবে এটা হওয়াটা এখন পর্যন্ত ঠিক নয়। যদি আপনি সেটা খেতেও চান, প্লিজ টক টু ডক্টরস, টক টু ডায়েটিশিয়ানস অ্যান্ড কনসালটেশনস করে তবেই সেটা আপনি খান। এবং অবশ্যই গ্লোবাল ওয়ার্মিং এর কারণে আমাদের ফুড
ফুড হ্যাবিটও যেরকম চেঞ্জ হচ্ছে, সেরকম ব্যাকটেরিয়াসরাও চেঞ্জ হচ্ছে, বিভিন্ন অণুজীবরাও চেঞ্জ হচ্ছে। এই মাইক্রো অর্গানিজম চেঞ্জ হওয়ার কারণে বিভিন্ন ধরনের রোগ আমাদের শরীরে বাসা বাঁধছে। এবং সেক্ষেত্রে বলবো, আপনি যখনই শাক সবজি খাচ্ছেন তখন সেগুলো খুব ভালো করে ধুয়ে তবে খেতে হবে, কারণ তারাও নিজেদের অ্যাডপ্ট করে নিয়েছে নতুন পরিবেশে। তো সেটা থেকে বাঁচার জন্য, গ্লোবাল ওয়ার্মিং এর কারণে তাদের যে রেসিস্টেন্স, সেইটা থেকে বাঁচার জন্য আমাদেরকে সাবধান হতে হবে। এবং অবশ্যই ভারতবর্ষকে এবং সারা পৃথিবীকে গ্লোবাল ওয়ার্মিং এর হাত থেকে এবং জনসংখ্যা বৃদ্ধির হাত থেকে বাঁচিয়ে নিজেদের সুস্থ থাকার জন্য আমাদেরকে ইনিশিয়েটিভ নিতে হবে। থ্যাংক ইউ।